সদ্য স্বাধীনতা দিবস উদযাপিত। জেলা প্রশাসনের নেওয়া পাইলট প্রজেক্টের কাজ ইতিমধ্যে 2.5 মাস হয়েছে। তাতে প্রায় 700টির বেশি বিয়ে রোখা এবং 2% কৈশোরে গর্ভবতী হওয়া কমানো মোটেও মুখের কথা নয়। জেলাশাসক রাজর্ষি মিত্র হরিহরপাড়া ও বহরমপুর ব্লককে 31শে ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার যে কর্মযজ্ঞ ঘোষণা করেছেন, সেই কাজ করতে গিয়ে আধিকারিকদের একটা অংশ লক্ষ্য করেছে সব কিছুর মূলে রয়েছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি এবং স্কুল ছুট বা ড্রপ আউট। 2.5 মাসের লাগাতার শোভাযাত্রা, আলোচনা সভা, পাড়ায় পাড়ায় ছোট আকারে প্রচার করা কাজ আসছে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল এমনই 2 কিশোরী, ময়না খাতুন এবং শবনম খাতুন। আজকের পর্বের শুরুতে তাদের কথাই শোনা যাক। আমার নাম ময়না খাতুন, আমি ক্লাস 9-এ পড়ি, গোয়ালজনি রিফিউজি গার্লস হাই স্কুল। আমি বিভিন্ন কারণে অনেক দিন ধরে স্কুল যাইনি। সিনিয়র দিদি বোঝানোর পরে এখন নিয়মিত স্কুল যাচ্ছি, পরীক্ষাও দিয়েছি। আমার নাম শবনম খাতুন, আমি নগরাজল মাঠপাড়ায় থাকি। গত 1 বছর আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। সিনিয়র দাদা দিদিরা এসে আমাকে বোঝায়, তারপর আমি নগরাজল হাই স্কুলে ভর্তি হই 6/8/2025-এ। আমি এখন পড়বো এবং পড়া চালিয়ে যেতে চাই এবং পড়তে ভালো লাগছে। জেলায় এ কাজে একটা দৃষ্টান্ত তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড, সংক্ষেপে সিনি। জেলার 2টি ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গত 2 মাস 187টি স্কুলে অনিয়মিত হয়ে পড়া ছাত্রছাত্রীর বাড়িতে নিয়মিত যোগাযোগ করে এবং 160 জনকে স্কুলমুখী করে ফেলেছে। না হলে কিন্তু তাদের স্কুল ছুট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এখানে সাফল্যের হার 82%। একইভাবে 61 জন স্কুল ছুটকে চিহ্নিত করে তাদের পরিবারের সঙ্গে সিনির ফ্যাসিলিটেটর ও স্বেচ্ছাসেবকরা কথা বলে এবং মোটিভেট করে স্কুলে যাওয়ার জন্য। ফলও মিলেছে। তাদের 15 জন আবার স্কুলে ভর্তি হয়েছে এবং শিক্ষাঙ্গনের আনন্দ নতুন করে উপভোগ করছে। এখানে মনে হতেই পারে সাফল্য তো মাত্র 25%। তা কিন্তু নয়। আসলে অনেকেরই স্কুলে ভর্তির বয়সটা পেরিয়ে গিয়েছে। কেউ পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, তাদেরকেও বৃত্তিমূলক প্রশিক্ষণের বন্দোবস্ত করে দিয়ে সার্বিক সাফল্য 70% পার করেছে সিনি। কিভাবে চলছে সে কাজ সংবাদ প্রতিধ্বনির পর্দায় দেখুন তারই কয়েকটি নমুনা। কারণ সব কাহিনী তুলে ধরতে গেলে পর্বটা অনেক দীর্ঘ হয়ে যাবে। 2.5 ঘন্টার একটা সিনেমাও যথেষ্ট হবে না। ফোন নাম্বার আমি দিয়ে যাচ্ছি, আমার সঙ্গে যোগাযোগ করে বিবি পাল স্কুলে আমি ভর্তি করিয়ে দেব। কিন্তু ভর্তি ওকে করাতেই হবে, ঠিক আছে? যদি ভর্তি না করান তাহলে কিন্তু ও স্কুল ছুট হয়ে যাবে এবং আপনি আর 2 বছর 1 বছরের মধ্যে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেটা যেন না হয় তার জন্য কিন্তু ওকে ভর্তি করা। অনিয়মিত স্কুলে গেলে হবে না, মেয়েকে রেগুলার স্কুলে পাঠাতে হবে, ঠিক আছে? অনিয়মিত হতে হতে আস্তে আস্তে কি হয়ে যাবে, ড্রপ আউট হয়ে যাবে। ড্রপ আউট হওয়ার পরে কি হবে, আর স্কুলে যাবে না। তারপরে কি করবেন, আপনারা বিয়ে দিয়ে দেবেন। তো সেই জিনিসটাকে কিন্তু বন্ধ করতে হবে। ওরা অনিয়মিত হচ্ছে, অনিয়মিত থেকে নিয়মিত করতে হবে এবং আমি হাউস ভিজিটে আসবো আবারও। ভর্তি নেবে না। আচ্ছা, 17 বছর যেহেতু হয়ে গেছে, হাতের কাজও শিখতে পারবে। হাতের কাজ শিখুক, পাশাপাশি হাতের কাজ শিখলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এটা একটা তো আপনি 8 পাস সার্টিফিকেটটা নিয়ে গিয়ে হাতের কাজটা ভর্তি করে দিন, তাহলে ভালো। আর যেহেতু 18 বছর পূর্ণ না হলে বিয়ে দেবেন না, তাহলে 18 বছর পূর্ণ হোক, ততদিন পর্যন্ত বাড়িতে থাকবে, পাশাপাশি হাতের কাজ শিখুক। হাতের কাজ শিখলে একটা সেলাই মেশিনের জন্য কিন্তু আপনার গোষ্ঠী করে 18 বছর পূর্ণ হলে একটা গোষ্ঠী করতে পারবে, গোষ্ঠী করে লোন নিতে পারবে। আপনি গোষ্ঠীর মধ্যে আছেন? তোকে প্রতিদিন স্কুলে যেতে হবে। আমি তোকে প্রতিদিন খোঁজ খবর নেব। আর আমার সেন্টার নগরাজল প্রাইমারি স্কুল, এখান থেকে প্রতিদিন এসে আমি তোর খোঁজ খবর রাখবো। আমি তোর স্কুলে গিয়ে খোঁজ খবর নেব। আমি স্কুলে তুই রোজ যাচ্ছিস কিনা, তুই পড়াশোনার মধ্যে আছিস কিনা আমি জানি। তুমি স্কুলে যাও না কেন? না, মন যায় না বলে তো হবে না। তোমাকে পড়লে প্রতিদিন, তুমি যদি প্রতিদিন স্কুলে না যাও, সে মাঝে সাঝে একদিন হলো, সে প্রতিদিন না যাও, তুমি ড্রপ আউট ধরবে। তার জন্য তুমি ড্রপ আউট। সমস্যাটা কি হতে হবে? এমনি বাপ বিয়ে করেছে, মা স্কুল পড়াতে না। ও, তোমার আব্বা বিয়ে করেছে, তার জন্য তোমাকে পড়াতে পারে না, তাই তো?
তা তোমার আব্বা বিয়ে করলে পড়াতে পারে নাকি? এখন তো পড়াতে পয়সা লাগে না, খাতা পয়সা বই লাগে না। কিনতে। তুমি কাজ করবে, তোমার বাড়ি কাজ করবে, ফাঁকে ফাঁকে স্কুলে যাবে, স্কুলে তোমাকে যেতেই হবে, ঠিক আছে?